রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, ভালো করে শুনে রাখো, তুমি প্রত্যেক সালাতের পরে সালামটা ফিরাইয়া যদি তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে পারো, আমি রাসূল ঘোষণা দিলাম তামাম সমুদ্রের পানির বাড়িতে যেই পরিমাণ ফেনা হবে, ওই ফেনা পরিমাণ যদি বান্দার আমলনামায় গুনাহ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। এই জন্য ঈমান নামক সম্পদ দিয়ে জান্নাতের বাগানে বসছি, কথা বলেন ঠিক কিনা? আর ঈমানের চাবিকাঠি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান নামক সম্পদ, ঈমান কিন্তু দামি জিনিস। যার ঈমানের মধ্যে ভেজাল ঢুকছে, ভেজাল কারণে প্রত্যেকটা সেক্টরে কি তার ভেজাল লেগে গেছে, কথা বলেন ঠিক কিনা? ঈমানের মধ্যে ভেজাল, ভেজালের কারণে দেখা যায় জমির আল কাটে কি কাটে না। ঈমানের মধ্যে ভেজাল, দুদিন মধ্যে মিল পাউডার বাজায় বিক্রি করে, কথা বলেন ঠিক কিনা? ঈমানের মধ্যে ভেজাল, এই ভেজাল থাকার কারণে এক শ্রেণী দেখা যায় এরকম ইটের, এরকম দেখা যায় হলুদের মধ্যে ইটের গুঁড়ো ভাজায় বিক্রি করে কি করে না? এবার দেখছে মুসলমানের ঈমানের মধ্যে ভেজাল, সব জায়গায় ভেজাল লেগে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলা হয়েছে শ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করলে ঈমানদার হওয়া যায় না, ভালো চেহারা থাকলে ঈমানদার হওয়া যায় না, টাকা পয়সা থাকলে ঈমানদার হওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? ঈমানদার হইতে হলে আমল করার দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে ডাক দিয়ে বলে, সাহাবায়ে কিরাম, যেই ব্যক্তি একবার ইখলাসের নিয়তে একবার কালেমা পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি ইখলাসের সাথে একবার কালেমা পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ। শুধু কালেমা পড়লেই কাম হবে নাকি? কালেমার কাজ করা দরকার আছে কি নাই? বলতে পারেন হুজুর শুধু কালেমা পড়বো আর আল্লাহর জান্নাতে চলে যাব। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা পড়বে ওই ব্যক্তি জান্নাতে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই হাদিসের মধ্যে কোনো ভেজাল আছে নাকি? কিন্তু একটা কথা বললে বুঝবেন, আমরা যারা বিবাহিত আছি, যখন বিবাহ করতে গিয়েছিলাম তখন আমাদেরকে কাজী সাহেব বা মোল্লা সাহেব বিবাহ পড়াইছে, অমুক গ্রামের অমুকের মেয়ে অমুকের সাথে, এই কয়টা দিন মোহর ধার্য করে বিবাহ সম্পন্ন করলাম, আমি আর আপনি বলছিলাম কবুল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই সময় কি ইমাম সাহেব বলছিল চিরুনি দেয়া লাগবে, কাপড় দেয়া লাগবে? বলছে নাকি? প্রত্যেকটা মুসলমান জানে বিবাহ করার পরে ওই স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব একটা স্বামীর প্রতি, কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে যেই ব্যক্তি কালেমা পড়বে ওই ব্যক্তির জন্য নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, হালাল হারাম মানা ফরজ কিনা, কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা বললেন, সাহাবায়ে কেরামের কাছে যখন এই হাদিসটা প্রচার করলেন, মসজিদে নববীর মধ্যে বসে একজন সাহাবী কাঁদতেছে, অঝরে কাঁদতেছে। নবীজি আমার ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কিরাম, মসজিদে নববীর মধ্যে কার কান্নার আওয়াজ পাওয়া যায়? এক সাহাবী দৌড়ায় আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মসজিদে নববীর মধ্যে আপনার সাহাবী দাহিয়াতুল কালবি উনি কান্নাকাটি করতেছে। দাহিয়াতুল কালবি সাহাবীকে ডাক দেওয়া হলো, ও দাহিয়াতুল কালবি রে, তুমি কিসের জন্য কান্নাকাটি করো সাহাবী? দাহিয়াতুল কালবি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বলেছেন যেই ব্যক্তি কালেমা পড়বে আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছনের গুনাহগুলো মাফ করে দিবে। নবীজি, আমার জীবন দশায় এমন একটা পাপ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করলে একটা গুনাহ মাফ করবে না। নবীজি আমার ডাক দিয়ে বলে, সাহাবী রে, কি এমন গুনাহ করেছো রে সাহাবী? দাহিয়াতুল কালবি বলেন, আইএমএ জাহেলিয়াতের যুগে তখন আমি মুসলমান ছিলাম না, ইসলাম
ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী প্রিয় স্ত্রী শোনো, তোমার গর্ভে যে সন্তান আছে, আমি ব্যবসার জন্য বাহিরে যাইতেছি, তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তানটা যদি ছেলে সন্তান হয় তাহলে রেখে দিবা, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তাকে মেরে ফেলবা। এই কথা বলে দাহিয়াতুল কালবি সফরে চলে গেলেন। অনেক বছর সফরে কাটাইলেন। কাটাইয়া যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে দেখে তার বাড়ির উঠোনে সুন্দর চেহারাওয়ালা একজন কন্যা সন্তান ঘোরাফেরা করতেছে, হাসি তামাশা করতেছে। দাহিয়াতুল কালবি বিবিরে ডাক দিয়ে বলে, বিবি এটা কার সন্তান? দাহিয়াতুল কালবির স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী এটা অন্য কারো সন্তান নয়, এটা আপনার আদরের সন্তান, এর নাম হলো জামিলা। নাম কি? কথাগুলো একটু খেয়াল করে শুনবেন। জামিলাকে দেখে দাহিয়াতুল কালবি মনের মধ্যে চিন্তা লেগে গেল, স্ত্রীকে কি বললাম, আমার স্ত্রী কি করলো? স্ত্রী তোমাকে কি বলছিলাম যে যদি কন্যা সন্তান হয় তাহলে মেরে ফেলবা। জামিলার মা ডাক দিয়ে বলে, আমি আপনার মতন চেহারা হওয়ার কারণে, সুন্দর আকৃতি হওয়ার কারণে এই মেয়ের মায়ায় পড়ে গেছি, আমি একে হত্যা করতে পারি নাই। দাহিয়াতুল কালবি ঘুমাইতে যায়, চোখের মধ্যে ঘুম নাই, চিন্তা করতেছে কিভাবে কন্যা সন্তানকে হত্যা করব। রাতে ঘুম আসে না, সকাল হয়ে গেল। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি জামিলাকে সুন্দর করে গোসল করাইয়া দাও, আমি জামিলাকে নিয়ে মেলায় ঘুরতে যাব। স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, জামিলা তোর বাবা যে কেমন মানুষ এটা আমি জানি, আমার দিল সাক্ষী দেয় তোর বাবা তোকে মেরে ফেলবে। জামিলাকে সুন্দর করে গোসল করাইয়া ওই দাহিয়াতুল কালবির হাতে দিয়ে দিলেন। দাহিয়াতুল কালবির সাথে জামিলা যায়, আর বাবাকে বলে, বাবা কোথায় যাও? বলে মেলায় যাইতেছি গো। এবার যখন আস্তে আস্তে মরুভূমির মাঝখানে চলে গেল, মরুভূমির মাঝখানে যাওয়ার পরে দাহিয়াতুল কালবি মরুভূমির মাঝখানে গর্ত খনন করতেছে। আর গর্ত খুঁজতে খুঁজতে দাহিয়াতুল কালবির চেহারার মধ্যে বালুর কোনা লেগে যায়, আর জামিলা ছেড়ে ছেড়ে দেয়, আর ডাক দিয়ে বলে, বাবা কিসের জন্য গর্ত খনন করো করে বাবা? জামিলা ডাক দিয়ে যখন বললেন, দাহিয়াতুল কালবি বলতেছে কিসের জন্য গর্ত খনন করি, এটা একটু পরেই বুঝতে পারবা। দাহিয়াতুল কালবি গর্ত খনন করা শুরু করলো। গর্ত খনন করতে করতে বুক পরিমাণ গর্ত খনন করার পরে জামিলাকে ডাক দিয়ে বলে, জামিলা মা গো একটু কাছে আসো গো মা, দেখো তো গর্তের মধ্যে কি দেখা যায়। জামিলা গর্তের দিকে তাকায়া দেখে গর্তের মধ্যে তো কিছুই দেখা যায় না। এবার নিষ্ঠুর দাহিয়াতুল কালবি জামিলার পিছন দিয়ে সজোরে ধাক্কা দিয়েছে। ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে দাহিয়াতুল কালবি যখন জামিলাকে ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট জামিলা গর্তের মধ্যে পড়ে গেছে। নিষ্ঠুর দাহিয়াতুল কালবি এবার বালির কোনাগুলো গর্তের মধ্যে ফেলাইতেছে, গর্ত বুঝাইয়া ফেলবে। ওই মরুভূমির ছোট্ট ছোট্ট পাথরের কোনাগুলো গর্তের মধ্যে ফেলাই। জামিলা ডাক দিয়ে বলে, বাবা বুঝেছি মার কথাই সত্যি হয়েছে, তুমি আমাকে আর জীবিত রাখবা না। ও বাবা তোমাকে আমি বলি, আমার জীবনটা ভিক্ষা দাও, মক্কার অলিতে গলিতে ভিক্ষা করে খাবো, কোনদিন তোমাকে বাবা
বলে পরিচয় দিব না। নিষ্ঠুর দাহিয়াতুল কালবি এরকম অর্থগুলো বুঝাইতে বুঝাইতে এবার কি করলো, পাথরের কোনাগুলো যখন ফেলাই, জামিলা ডান সাইডে থাকলে বাম সাইডে চলে আসে। এরকম পর্যায়ক্রমে নিষ্ঠুর দাহিয়াতুল কালবি বড় একটা পাথর এনে জামিলার মাথার উপর আঘাত করলো। আঘাত করার সঙ্গে সঙ্গে মাথাটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। জামিলা চিৎকার মেরে বলে, বাবা, তোমার মতো নিষ্ঠুর পিতা আল্লাহর জমিনে হইতে পারে না। দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, নবীজি, ওই দিন থেকে শুরু করে যখন আমি দাহিয়াতুল কালবি বিছানায় ঘুমাইতে যাই, আমার কানের মধ্যে কেমন যেন আওয়াজ আসে, তোমার মতো নিষ্ঠুর পিতা আল্লাহর জমিনে হইতে পারে না। নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করলে এই গুনাহটা মাফ করবে না। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবী রে, ওই দিন তুমি মুসলমান ছিলে না, ইসলাম ধর্ম গ্রহণ করো নাই গো সাহাবী। যখন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এখানে আমরা যারা আছি জীবনে গুনাহ করি নাই এরকম লোক আছে নাকি? এই জন্য আমার সাথে একটু আপনারা কথা বলবেন তো ইনশাআল্লাহ। যতক্ষণ আমি আছি আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। আমার সাথে সবাই বলবেন, আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া চাই। বলেন সবাই, আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া চাই। বলেন, আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া চাই। তুমি যদি না করো দয়া, তুমি যদি না করো দয়া, তোমার বান্দার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া চাই। আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গুনার বোঝা মাথায় লইয়া মালিকের কাছে ডাক দিব, মালিক, জিন্দেগিতে কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি গো মওলা, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে যদি তওবা করি আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, তোমার মতো কত যুবক দেখা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, যায় কি যায় না? জিন্দেগির শেষ মাহফিল হইতে পারে, আর আগামীকাল জীবিত নাও থাকতে পারি। মাইকে এলান হইতে পারে অমুক যুবক দুনিয়ায় নাই। এরকম দুনিয়ার থেকে একদিন চলে যাওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? সাহাবায়ে কেরাম কেমন ছিল? তারা ইসলামের জন্য কত কষ্ট করেছে। নবীর একজন সাহাবী যার নাম হলো বিলাল। নাম কি? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার তো সুন্দর চেহারা ছিল। হাদিসের মধ্যে এসেছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিলেন। কেমন কালো? রাত হইলে দেখা যায় না, এরকম কালো মানুষ আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? শুধু কালো না, দাদরা খাদরা চেহারা, চুলগুলো ফুসকো ফুসকো। এই বিলালের দাম আল্লাহর কাছে বেশি না কম? বেশি। কথা বলেন, বেশি না কম? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কাফেরের বাড়িতে কাজ কাম করে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানে একটা নাম জপে, আহাদ। আহাদ বলে কি নাম? আহাদ। আহাদ বলে। আহাদ কার নাম? আমরা সূরা ইখলাসের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছে কি দিয়েছে না?
কথা বলেন, দিছে কি দিছে না? এবার নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের বাড়িতে কাজ করে, আর মালিকের নাম জফে আহাদ বলে। আবু জাহেল উতবা সাইবার কাছে নালিশ এসেছে যে বিলাল কি একজন মালিকের ইবাদত করে। আহাদ বলে ডাকে, বিলালকে ডাকা হলো, বিলাল তুমি যেই নামটা জপতেছো এই নামটা তুমি ভুলে যাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জীবন চলে যাইতে রাজি আছে, কিন্তু যেই মালিকের নাম দিলের মধ্যে বসাইছি কশিন কালো মালিকের নাম ভোলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের মধ্যে ঘটনা এসেছে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, কাফের মুশরিক পরামর্শ করলো বিলালকে অত্যাচার করা লাগবে, ভালো কথাই বিলাল ইসলাম ছাড়বে না। এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উতবা সাইবা আবু জাহেল যারা ছিল বিলালের শরীরের মধ্যে বেতের আঘাত শুরু করলো। আঘাতের মাধ্যমে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্তগুলো বাহির হইতেছে। কাফের মুশরিক এমন কষ্ট দেয়, বিলাল আহাদ নাম ভোলে না। এবার কাফের মুশরিক কি করছে, উটের পার সাথে রশি লাগাইয়া, বিলালের পায়ে রশি লাগাইয়া উটকে ধাওয়া করছে। মরুভূমির উত্তপ্ত বালির মধ্য দিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তমাখা শরীর, এরকম উত্তপ্ত বালির মধ্যে যদি চামড়া ছোলা অবস্থায় যায় কেমন কষ্ট হয়। কথা বলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মালিক এই কাফের মুশরিক যত কষ্ট দেয় দিলের মধ্যে তোমার নাম এরকম জপতে বেশি মজা লাগে। সুবহানাল্লাহ। কাফের মুশরিক বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, বিলাল তুমি যদি ইসলাম না ছাড়ো তাহলে এরপরে তোমার জন্য আরো কঠিনতম শাস্তি তোমার জন্য রয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কাফের মুশরিক শোনো, তোমরা যতই কষ্ট দাও না কেন আমি মালিকের নাম কশিন কালো ভুলবো না। সুবহানাল্লাহ বলি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন, কাফের মুশরিক নিয়ে গেলেন মরুভূমির বালুর মধ্যে চিৎ করে শুয়াইয়া বড় একটা পাথর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে চাপা দিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে কোনো কথা বের হয় না, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে আরশে আজিমের দিকে তাকাইয়া ডাক দেয়, মালিক ও মালিক তুমি তো দেখো মালিক, মক্কার কাফেররা কত কষ্ট দেয় রে মালিক, যত কষ্ট দিক না কেন আমি বিলাল আপনার নাম কশিন কালো ভুলবো না। কাফের মুশরিক বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের মধ্যে যখন বড় পাথর চাপা দিলেন কেমন যেন দমটা বাইরে হয়ে যায়। কাফের মুশরিক ডাক দিয়ে বলে, বিলাল এখনো সুযোগ আছে, ইসলাম ছেড়ে দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যত কষ্টই দিক না কেন আমি মালিকের নাম ভুলবো না। কাফের মুশরিক চিন্তা করলো, আরে বিলালকে এত কষ্ট দেওয়ার পরেও মালিকের নাম ছাড়ে না, এবার কি করলো? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জবান দিয়ে মালিককে ডাকে এই জবানটাকে সঠিকভাবে রাখা যাবে না। এবার কাফের মুশরিক কি করছে, লোহার আঙ্গারকে উত্তপ্ত গরম করে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে সেক লাগাই দিয়েছে। সেক লাগাইয়া দেওয়ার পরে চিৎকার মেরে কান্দে, মালিক ও মালিক আরশে আজিমের মালিক তুমি দেখো, তুমি তো দেখতে
দেখতেছো কাফের মুশরিক কত কষ্ট দেয়। আপনারা জানেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদের নববীর মুয়াজ্জিন ছিলেন, কথা বলেন ঠিক কিনা? মসজিদ নববীতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা জবান থেকে বের হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সিন এবং শিনের মধ্যে পার্থক্য করতে পারে না। মক্কার লিডাররা বলে, দেখছো নাকি মুহাম্মাদের মধ্যে কারবার, বিলালের মতো একটা গন্ড মূর্খ আনপার লোককে মসজিদে নববীর দায়িত্ব দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার মানুষগুলো তো এই কথা বলে। নবীজি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর থেকে অব্যাহত রাখলেন। সুন্দর কণ্ঠওয়ালা একটা মুয়াজ্জিন আনলেন। সুন্দর কণ্ঠওয়ালা মুয়াজ্জিন সুন্দর করে আযান দিয়েছে। আর ওই দিক দিয়ে মসজিদে নববীর এক কোনায় বসে কান্দে, মালিক, আমার তো কোনো দোষ ছিল না রে মালিক, আমার যে জিহ্বাটা ছিল, যেই জিহ্বা দিয়ে সঠিকভাবে মাওলা তোমাকে ডাকতাম, সেই জিহ্বার মধ্যে ছ্যাক লাগাইয়া দেওয়ার কারণে আমি থুতলা হয়ে গেছি। আমার মনের থেকে তো সঠিক বের হয়, কিন্তু জবান দিয়ে সঠিক বের হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলে, জিবরাইল, যাও যাও আমার বন্ধুর কাছে যে বলো আজকে কেন মসজিদে নববীতে আযান হয় নাই। জিবরাইল ফেরেশতা যখন রাসূলের কাছে আসলেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে কেন মসজিদে নববীতে আযান হয় নাই? নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল, মসজিদে নববীতে আযান হয়েছে, সুন্দর কণ্ঠওয়ালা আযান হয়েছে। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত মসজিদে নববীতে আযান না দিবে, ততক্ষণ দুনিয়ার কোন মুয়াজ্জিনের আযান আল্লাহর আরশে আজিমে পৌঁছাইবে না। সুবহানাল্লাহ। আরে প্রেমিকেরা দিশেহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আরে প্রেমিকেরা দিশেহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করতে চাও প্রভুর সাথে, জীবন বিহিলাও খোদার রাহে রে। আরে মওলার সাথে ভালোবাসা বিলে কোনো কাজে মন বসে না, মন তো ভরে না। কথা বলেন ঠিক কিনা? মালিকের সাথে যদি মহব্বত হয়ে যায়, দুনিয়ার যত বড় কষ্ট হোক না কেন, ওই কষ্টটাকে কোনো কষ্ট মনে হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূলের উম্মত হয়ে এই জান্নাতের বাগানে বসতে পারছি। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে ডাক দিয়ে বলে, উম্মত, জীবন দশায় যতদিন বেঁচে ছিলাম উম্মতের ফিকিরে ছিলাম, মৃত্যুবরণ করার পরেও নবীকে রওজা মুবারকে বসে উম্মতের কথা চিন্তা করে কি করে না? কিন্তু উম্মত দেখা যায় দুনিয়ার সব কাজ চলে, কিন্তু আল্লাহর হুকুম রাসূলের সুন্নাত মোতাবেক চলে না। অনেক মুসলমান আছে কি নাই? কথা বলেন আছে কি নাই?
দেখা যায় সমাজের মধ্যে দেখা যায় চা পান সিগারেট এরকম আরো নেশা দ্রব্য মানুষ খায় কি খায় না? কথা বলেন, খায় কি খায় না? অনেক মুসলমান আছে দেখা যায় এরকম ফজরের নামাজটা পড়ছে ইমামের পিছনে, সকালবেলা দেখা যায় পিয়াজখালী বাজারে এরকম যায় চার দোকানে বসে কি বসে না, টুপিটা গাড়ি দিয়ে বসে। এক শ্রেণীর মুসলমান আছে দেখা যায় টিভির দিকে এমন ভাবে তাকায় থাকে মনে হয় পুরাডন খেয়ে বসে। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে তাকায় থাকে যে পিছন থেকে যদি কেউ গুলি করে তাহলে পিছন ফিরে তাকাইবে না। এরকম মুসলমান আছে কি নাই? দেখবেন ঈদের সময় আসলে দেখা যায় এক প্রকার অ্যাড দেয়, উট কিনলে গরু ফ্রি, আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আবার দেখা যায় এরকম ছাগল কিনলে গরু কিনলে ছাগল ফ্রি, প্যান্ট কিনলে জাইঙ্গে ফ্রি, এরকম আছে না? আবার বর্তমান সমাজে আর একটা জিনিস দেখবেন, চা খাইলে টিভি দেখা ফ্রি। কথা বলেন ঠিক কিনা? যেই দোকানে টিভি নাই ওই দোকানে লোকের সংখ্যা কম না বেশি? কথা বলেন কম না বেশি? দেখা যায় এরকম টিভি দেখে আর তাকায় থাকে। এই জন্য মুসলমান আল্লাহ তাআলা আমাদের সকলকে এরকম গুনার কাছ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক, সকলে বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করছে কি করে নাই? কথা বলেন করছে কি করে নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে এরকম গর্ত খনন করতেছে। কি গর্ত করতেছে? গর্ত খনন করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ত খনন করতেছে। একদিন নয়, দুই দিন নয়, 3 দিন অতিবাহিত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে লক্ষ্য করলেন, দেখা যায় নবী কাজ করতেছে কেমন যেন হেলে দুলে পড়ে যায়। দূর থেকে সাহাবী খেয়াল করে দেখলেন, দেখা যায় নবী এরকম পড়ে যার কোন হইছে। সাহাবী যায়া এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরছে। ধরার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি অসুস্থ হয়ে গেছেন নাকি? নবীজি আমার ডাক দিয়ে বলে, সাহাবী রে, ও সাহাবী, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত আমি নবী না খাওয়া ক্ষুধার যন্ত্রণায় শরীরটা দুর্বল হয়ে গেছে। মক্কার মধ্যে এক ধরনের পাথর পাওয়া যাইতো, যে পাথরগুলো ঠান্ডা, নবী আমার পেটের মধ্যে পাথরটা বেঁধে রাখছি। নবীর সাহাবী একটা দৌড় দিয়েছে বাড়িতে, যা বলতেছে, বিবি রে, যেই নবীকে সৃষ্টি না জমিন সৃষ্টি করতো না রে বিবি, যেই নবীর মা নাই, যেই নবীর বাবা নাই, এই নবীকে একদিন আমরা মেহমানদারি করাইতে চাই, এক ওয়াক্ত মেহমানদারি করাইতে চাই। বিবি ডাক দিয়ে বলে, স্বামী, নবীকে তো দাওয়াত দিবেন, ঘরের মধ্যে তো তেমন খাবার নাই, শুধু এরকম 2 সার আটা আছে, আর তরকারির মতন ব্যবস্থার কোনো বস্তু নাই। কিন্তু আমাদের একটা ছোট্ট বকরি অথবা দুম্বা আছে, যেই বকরিটাকে নিয়ে আমাদের ছেলে মারুফ বিল্লাহ, মাসুম বিল্লাহ খেলাধুলা করে। জাবের বলতেছেন, ও বিবি রে, নবীর জন্য এই ছাগল নবীর জন্য জবাই করে দেব। সুবহানাল্লাহ। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান ওই ছাগল নিয়ে খেলাধুলা করে, ছাগলের জন্য ঘাস আনার জন্য মরুভূমির মধ্যে চলে গেছে। এদিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে বকরিটাকে শুনে গোশত বানাইয়া বিবিকে ডাক দিয়ে বলে, বিবি, রুটি বানাইতে থাকো, গোশত পাক করতে থাকো, আমি নবীকে দাওয়াত দিয়ে আসি। সুবহানাল্লাহ। জাবেরের বড় সন্তান বাড়িতে এসে বলতেছে, ছোট ভাই, বকরির জন্য ঘাস আনছি গো ভাই, আমাদের বকরিটা কই?
মাসুম বিল্লাহ ডাক দিয়ে বলে ভাইয়া আমার বাবা নবীর প্রেমে আমাদের বকরিটা জবাই করে দিয়েছে। সুবহানাল্লাহ। মারুফ বিল্লাহ ডাক দিয়ে বলে ভাইয়া আমার বাবা নবীর জন্য ছাগল দিতে পারে, আমরা কি নবীর জন্য জীবন দিতে পারি না? সুবহানাল্লাহ বলি। মারুফ বিল্লাহ মাসুম বিল্লাহকে ডাক দিয়ে বলে ভাইয়া কিভাবে ছাগলটাকে জবাই দিয়েছে গো ভাইয়া দেখাও। ছোট্ট মাসুম বিল্লাহকে এরকম শোয়াইয়া এই ছাগল যে জবাই দিছে এই প্র্যাকটিক্যালে দেখাইতে যাইয়া মাসুম বিল্লাহর গলাটা আলাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে জাবেরের বিবি রান্না ঘরে থেকে লক্ষ্য করে দেখে কার জন্য কলিজার ধন মাথা কাটা কবুতরের মতন ছটফট করতেছে। খেয়াল করে দেখে অন্য কারো সন্তান নাই, তারই আদরের সন্তান মাসুম বিল্লাহর মাথাটা আলাদা হয়ে গেছে। মালিককে ডাক দিয়ে বলে মালিক কি পরীক্ষায় ফেলাই গোর বাড়ি, তুমি কি আমাকে পরীক্ষা করতে চাও? ছেলে চলে গেলে ছেলে পাওয়া যাইবে, নবী যদি না খেয়ে যায় নবীকে আমি পাবো না। সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে জাবেরের বড় সন্তান ছুরিটা ধইরা আহারে আমি কি করলাম, নিজের হাতে ছোট ভাইটাকে জবাই করে ফেললাম। এই পেরেশানে দৌড় শুরু করছে। হাদিসের মধ্যে ঘটনা এসেছে দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের টিলার উপর উঠেছে। টিলার উপরে উঠা বড় সন্তান মারুফ বিল্লাহ পড়ে মাথাটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। জাবেরের স্ত্রী দুইটা সন্তানকে নিয়ে আসছে আর রক্তগুলো ধুয়ে মুছে ফেলাই আর ডাক দিয়ে বলে মানি কি খেলা দেখাই তো শুনে মানি, ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, নবী না খেয়ে গেলে নবীকে পাবো না। জাবেরের স্ত্রী ঘুমটাটা নিচের ফেলে নামাইয়া রুটি গুলো বানাইতেছে। দুনিয়ার মধ্যে যদি কোনো সন্তান কোন মার যদি সন্তান মারা যায় মা ঠিক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জাবেরের স্ত্রী কাঁদতে কাঁদতে চোখটা লাল করে ফেলাইছি। জাবের বাড়িতে এসে বলে বিবি নবী আমাদের কামরায় উপস্থিত, নবীর জন্য খাবার দাও। জাবেরের স্ত্রী নবীর জন্য খাবার পাঠায়া দিলেন। নবী বিসমিল্লাহর সহিত খাবারটা যখন খাইতে যায় সিরাতের কিতাবের মধ্যে ঘটনা এসেছে জিবরাইল ফেরেশতা এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি খানা খাইবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জাবেরের সন্তানদেরকে নিয়ে একসাথে খাবার খাইতে বলেছে। সুবহানাল্লাহ। জাবেরকে ডাক দেব, নবী ডাক দিয়ে বলে যাবে তোমার জন্য খুশির সংবাদ। বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খুশির সংবাদ? বলে আল্লাহ তাআলা বলেছে তোমার সন্তানদেরকে নিয়ে আমি যেন খাবার খাই। জাবের খুশি মনে ঘরের মধ্যে চলে গেলেন। বিবিকে ডাক দিয়ে বলে বিবি আবার মারুফ বিল্লাহ মাসুম বিল্লাহ কই? স্ত্রী ডাক দিয়ে বলেন কেন গো স্বামী,
কিসের জন্য তাদের খোঁজ নিতেছো? জাবির বলে, নবীর সাথে নবী ডাক দিয়েছে তাদেরকে নিয়ে খানা খাইবে। বলেন নবীর কাছে যে বলেন তারা কি খেলাধুলা করতেছে, তাদের পেট ভরা। নবীর কাছে চলে গেলেন, নবীর কাছে যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তানগুলো নাই, আপনি খানা খেয়ে নেন। নবী যখন আবার খানা খাইতে গেলেন, হাদিসের মধ্যে এসেছে জিবরাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছাড়া আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাইতে নিষেধ করেছে। জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের কই গো তোর সন্তান? স্ত্রীর কাছে চলে গেলেন, বিবি রে আমার সন্তান মারুফ বিল্লাহ মাসুম বিল্লাহ কই? স্ত্রী চোখের পানি ছেড়ে কান্দে, মালিক সন্তানের মায়া আমি ভুলে গেছি গো মালিক, কিন্তু নবী যদি আমার বাড়ি থেকে না খেয়ে যায় কিভাবে সইব গো মালিক? স্বামীর কাছে ডাক দিয়ে বলে, স্বামী আপনার সন্তান, দুইটা সন্তানের একটা সন্তানও জীবিত নাই। জাবের যে খুশি মনে নবীর কাছে আসছিল, মুখটা মলিন করে নবীর সামনে দাঁড়ায় গেল। নবী ডাক দিয়ে বলে, জাবের রে, ও জাবের, তোমাকে একটু আগে খুশি দেখছিলাম গো জাবের, তুমি কান্দো কেন? জাবের দুই জায়গার পানি ছেড়ে কান্দো, নবী গো কি বলবো গো নবীজি, আমার দুইটা সন্তানের একটা সন্তানও দুনিয়ায় নাই। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবী রে, তোর কপাল খুলে গেছে রে সাহাবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জাবেরের সন্তানদেরকে নিয়ে আমি যেন খাবার খাই। আমার দিল সাক্ষী দেয় গো সাহাবী যাবে, তোর সন্তান গুলো মরে নাই। সুবহানাল্লাহ বলি। হাদিসের মধ্যে ঘটনা এসেছে, নবী আমার একটা মাথা কাটা লাশ আর একটার মাথা কাটা লাশ। নবীজি আগদে বলতেছে, জাবেরের সন্তানের আরে আয় আয় আমার বুকে আয়। হাদিসের মধ্যে ঘটনা এসেছে, এরকম যখন নবী ডাক দিয়েছে, ওই জাবেরের দুইটা সন্তান বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার। নবীজি আমার ডাক দিয়ে বলে, যাবে তোমার জন্য খুশির সংবাদ আছে। কি গো নবীজি, কি খুশির সংবাদ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, তোমার ফ্যামিলিতে যে কয়জন মানুষ আছে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একসাথে থাকার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য নবীর প্রেম দিলের মধ্যে থাকার দরকার আছে কি নাই? নবীর প্রেম ভালোবাসা যদি দিলের মধ্যে থাকে, আর এই প্রেম ভালোবাসা নিয়ে যদি আমি চলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি রসুলকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। এই জন্য নবীর প্রেম ভালোবাসা দিলের মধ্যে থাকার দরকার আছে কি নাই? এখানে সবাই তো আমরা বড় লোক না, অনেকে এর মধ্যে গরিব আছে কি নাই? মনে চাই নবীকে তো দেখতে পারি নাই, নবীর রওজা যদি দেখতে পারতাম মনের মধ্যে একটু শান্তি হইতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনেক সময় নবীর আশিক গুলো এরকম দেখা যায় গভীর রজনীতে কান্দে, হায় আল্লাহ স্বপ্নে যুগে হইলেও নবীর দিদার সাক্ষাৎ আমাকে করাই দিও। সুবহানাল্লাহ বলি।
আমি কোন বা পথে মদিনাতে যাই, বলেন আমার সাথে, আমি কোন বা পথে মদিনাতে যাই। নবীর আশিকগুলো বলেন, আমি কোন বা পথে মদিনাতে যাই। ঘুমিয়ে আসেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আসেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। আমি কোন বা পথে মদিনাতে যাই। নবীর আশিক যারা হইবে, এ নবীর আশিক হওয়া ছাড়া, আল্লাহর আশিক হওয়া ছাড়া দুনিয়াও শান্তি পাইবা যাবে না, আখিরাতেও মুক্তি পাওয়া যাইবে না। কথা বলেন ঠিক কিনা? এই মাইকের আওয়াজ অনেকের মানুষের কানে যাইতেছে। ও যুবক, কোন দিন জানি মালাকুল মউত আমার দরজায় চলে আসবে, আমার জানটা কবজ করে নিয়ে যাবে। মসজিদের মাইকে এলানো হবে, রক্তের মানুষগুলো কান্নাকাটি করবে।